7 দিনের মধ্যে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মাহমুদ খান। ডক্টর আদিল মাহমুদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ছোট বড় নানা দাবিতে রাস্তা বন্ধ করে আন্দোলন করা দীর্ঘদিনের একটা সংকট হয়ে দাঁড়িয়েছে। এর ফলে যানজট যেমন হচ্ছে, তেমনি কিন্তু কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে মানুষের। এ থেকে উত্তরণের উপায় কি? আমরা একটা গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশে আছি, সেই বাংলাদেশে এটাই প্রত্যাশিত যে যে কোনো যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির যদি তার গ্রাউন্ড থাকে, তাহলে সেই যৌক্তিক দাবি সরকার তার নিজস্ব প্রক্রিয়া দিয়ে মানবে। আর যদি অন্যটা হয়, যৌক্তিক দাবি এবং অযৌক্তিক দাবি যে কোনো ধরনের দাবি, সেটা যদি সরকার অবরোধ করে ফেলা হয় এবং পরবর্তীতে সেটার পক্ষে সরকারের এমন একটা ভাইব আছে যে সেই সড়ক অবরোধের পক্ষে কেউ একজন যায়, দেখা করে এবং পরবর্তীতে আশ্বাস দেওয়া হয়। কিন্তু এটা বলা হয় না আপনার যৌক্তিক দাবি ইভালুয়েশন বা তার মূল্যায়ন হবে। সকল দাবি যে যৌক্তিক এমনও না। তাহলে এই যে সরকারি যে প্রক্রিয়াটা রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে চলে, সেই প্রক্রিয়াটা আসলে সেভাবে অনুপস্থিত। এই অনুপস্থিতি আসলে অনেককে এবং অনেকে দেখেন যে রাস্তা অবরোধ করলে তার একটা ফলাফল তাদের পক্ষে আসে, কিন্তু এই যে রাস্তা অবরোধ করলে যে একটা রেজাল্ট পাওয়া যায়, এই ধরনের একটা সংস্কৃতি আমরা দেখছি। বিভিন্ন ক্যাটাগরির মানুষ তারা তাদের দাবি দেওয়াটা কিছু হলেই রাস্তায় নেমে যাচ্ছে, এবং রাস্তায় নেমে যাওয়ার বাইরে আমরা এমন শুনি না যে একজন একটা যৌক্তিক দাবি লিখে পাঠিয়েছেন, সেটাকে সরকার ইভালুয়েট করেছে এবং সেটা যৌক্তিক হলে। এখন সবসময় যদি এমন একটা অভ্যস্ততা থাকে যে আমাদের রাস্তা দখল করতে হবে, তাহলে রাষ্ট্র যে সঠিক পথে যাচ্ছে না তার একটা প্রমাণ। সেই জন্য আমরা মনে করি দাবি বিষয় না, দাবি একজন বা হাজার জন বলুক, সেটা যদি যৌক্তিক হয় সেটা রাস্তায় বসার কোনো প্রয়োজন নেই। রাষ্ট্র তার সিস্টেমের অংশ হিসেবে সেই কাজটা করবে। কিন্তু সেখানে আমরা এখন বুঝতে পারছি না, বিধায়ী সবারই কাছে মনে হচ্ছে যে আমাকে রাস্তায় যেতে হবে, কিন্তু রাস্তায় যাওয়াটাই সমাধান না। যেটা শুরু হয়েছিল, আপনার মনে আছে যে এইচএসসি পরীক্ষাটা যখন বাতিল হয়েছিল, যে সেখানে কিন্তু সারা বাংলাদেশে জনদাবি ছিল না, অল্প কিছু ব্যক্তি সেই এইচএসসি পরীক্ষাটা বাতিল করেছিল। পরবর্তী রাষ্ট্র কিন্তু বুঝতে পারলো এভাবে পরীক্ষা বাতিল করা যায় না। তাহলে সেই জন্য দাবি, মানে দাবি আদায় আপনি রাস্তায় বসেছেন কি বসেন নাই, কয়েক ঘন্টা অবরোধ ছিল, সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে দাবির যৌক্তিকতা আছে কিনা। রাষ্ট্র যদি ইনস্ট্যান্স তৈরি করতে পারে, না, যদি রাস্তায় দাবি অবরোধ দাবির সমাধান না। যৌক্তিকতাও থাকে, যৌক্তিক দাবিও কি সড়ক অবরোধ করেই জানাতে হবে? আমি সেটাই বলছিলাম যে সেটা একজন ব্যক্তিও যদি লিখে জানান বা হাজার জন একসাথে স্মারকলিপি বা কালেকটিভ ভাবে জানান, সেটাই যথেষ্ট। সেটা সড়ক অবরোধের সাথে তার সম্পর্ক নেই। কিন্তু আমরা দেখছি সড়ক অবরোধকে খুবই গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশি রাষ্ট্রীয় সিস্টেমে, এটা এখন আমরা একদম বেশি করে দেখছি। কিন্তু এভাবে না, বরঞ্চ সবসময় আমাদের রাস্তা বা সড়ক অবরোধের কোনো প্রয়োজন নেই। বরঞ্চ কেউ কোনো দাবি যদি ডেমনস্ট্রেশন করতে চায়, সেটা মানববন্ধনে হতে পারে, যেখানে জি। জনগণের আর ভোগান্তি হবে না। সরকারের পক্ষ থেকে সেটাও কিন্তু কিন্তু একটা। বারবারই সড়ক অবরোধ না করে আন্দোলন করার অনুরোধ জানা হচ্ছে। এই অনুরোধ রক্ষা করা কি আসলে অসম্ভব? কখনোই অসম্ভব না, এবং বরঞ্চ সেই স্পিরিটটা থাকতে হবে যে আমরা জনগণের ভোগান্তির কারণ হয়ে আমাদের যে কালেকটিভ যে ইন্টারেস্টের কথা বলছি, সেটা জনগণের ভোগান্তির বিপরীতে না হয়। বরঞ্চ আমরা মানববন্ধন বা এই ধরনের ডেমনস্ট্রেশন অনেকভাবেই হতে পারে। ডেমনস্ট্রেশন যে কোনো গণতান্ত্রিক সমাজেই থাকে, কিন্তু সড়ক অবরোধ আসলে কোনো ধরনের ফরম্যাটে এটা পড়ে না। সেজন্যই সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায়ের সংস্কৃতি থেকে সবাইকে সরে যাওয়া উচিত। যারা আন্দোলন করেন তাদেরও সরা উচিত। আর সরকার, আমরা দেখেছি, আমাদের কাছে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে সড়ক অবরোধ করলেই সমাধানটা তাড়াতাড়ি হয়, আর সড়ক অবরোধ না করলে গতানুগতিক প্রক্রিয়াতে অনেক ঢিলের মিল বা আস্তে আস্তে হয়। এই জায়গাতে সরকার যখন দেখাবে যৌক্তিক দাবি সড়ক অবরোধ ছাড়াই সমাধান বেশ করছি, তখন অনেকেই সে সড়ক অবরোধ থেকে সরে আসবে। সরকারের এখানে করণীয় আছে, এবং যারা আন্দোলনকারী তাদেরও ভোগান্তি কমানোর জন্য তাদেরও করণীয় আছে। দিন শেষে রাষ্ট্রটা আমাদের। জি। ডক্টর আদিল মাহমুদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।